অনেক আছে ফরজ নামাজের পরে দীর্ঘ লম্বা দোয়া করেন, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। আচ্ছা, এটা তো লম্বা ঘটনা, শর্ট করে হইলি। আর যে ফরজ নামাজের পরে আগে হয়েছি মনে হয় সুন্নত নফল নাই, দোয়া লম্বা করলেও আপত্তি নাই। আর যে ফরজ নামাজের সুন্নত নফল আছে আমরা দোয়াটা কিতা করতাম, হোকা সংক্ষিপ্ত করে করতাম। ইমাম সাহেব ইতাত ব্যালেন্স রাখতা, দনিয়ে দোয়া হইলে একটু লম্বা করেন, গরিবর দোয়া একটু আটকে করেন, বাদে গরিবে তেরা জানিলা ইমাম সাহেব মতি বাতিল হয়ে যায়। ই কিতার লাগি গান করবা, দোয়া করবা অকলর লাগি সমান, হোকা সবর লাগি সমান। পয়সা দেখ আর না দেখ, কম দেখ আর বেশি দেখ, ইটা দেখতা না, ঠিক না? নিমাতুক আপনারা কত বিচার করিয়াছি। আমি নিজে আসলাম, হেবটা মিলাদ বড়াইছে, আধা ঘন্টা দোয়া করতেন, আমার বাড়ি খালি হাত তুলছেন আসলাম হয়েছে। কিতা আছে আনিলাম শেষ হইয়া উঠে। হ্যাঁ, আইনে 5 টাকা, আমার তো কম দিছি 20 টাকা বা 50 টাকা, আইনে তো 500 1000 টাকা হইয়া যে লম্বা দোয়া তো কয় বড় খান্দাত গেলে রাইতা চাই না, বুকুক বা সাইলেন পানি দিয়ে যাইয়া। ধনী মানুষ তো একটু বেশি মিলবো, আর গরিবের ও বা হনো নি আচ্ছার ও ভাইয়া ও মসজিদের ওখান থেকে বইয়া সালাম আলাইকুম আল্লাহ ওই সেবা করছি যাও, দেখরা নি অবস্থা। আর ধনী হইলে কইবা কইয়া তো তোমার বাবর খবর কুনানো, এবারে খান্দাত কে খাড়াইয়া সালাম দিবা যাতে উঠা পারুন। হ্যাঁ, আসেনি তাই না? আছে আছে, ছেলে ইটা ছাড়ুন যান, ইটা ছাড়িয়া সকলে সমান চোখে দেখবা, ঠিক না? নি মাতুক আপনারা সবরে সমান চোখে দেখবা, গরিব আর ধনী কোনো ভেদাভেদ নাই, আপনার কাছে সব সমান, সব আপনার মুসল্লি হোকা, সব আপনার মুসল্লি, শেষ আপনার কথা। আপনি অমুক পাই আর তমুক পাই এটা আমি চিনি না, গরিবে দাওয়াত দিলেও যাইবা, ধনী দাওয়াত দিলেও যাইবা। আমার নবীজি গরিবে দাওয়াত দিলেও যাইতা, ধনী দাওয়াত দিলেও যাইতা। দর্জি সাহাবীর বাড়িতে দাওয়াত খাইছেন, এই গরিবের বাড়িতেও নবীজি দাওয়াত খাইছেন। নবীজি ফরমাইছেন আমার যদি বকরির কুর খাইবার লাগেও দাওয়াত দেওয়া হয়, লা জাবতু, আমি নবী তার দাওয়াত কবুল করবো। সুবহানাল্লাহ। আর আমরা তো খালি ধনী টুকাই টুকাইয়া দাওয়াত খাই, গরিবের করে যাইতে চাই না, সময় নাই। আসা নাই বা খিতা দি খাবাইবা, তারা পারবাইনি, আসেনি না নাই থাকো, ইখান করতাম না, ওকা ইখান আমরা করতাম না।